আজ থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ বোর্ডের মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা বসেছে। একটা মনের মধ্যে ভয় তো থাকবেই, এটা টেনশন লাগবেই। আজকের দিনটা কেটে গেলে টেনশনটা অনেকটাই কেটে যাবে। তবুও যতটা বাবা হয়ে যতখানি সাহস জুগিয়েছি। মোটামুটি ভালোই হয়েছে, তৈরি হয়েছে। একটু ভয় তো থাকবেই, প্রথম দিচ্ছে। ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে বাইরে, বাইরে বসে আছি। যতক্ষণ না ছুটি হচ্ছে ততক্ষণ থাকবো। তারা প্রত্যেকটা বাড়িতে, ক্যান্ডিডেটদের বাড়িতে গিয়ে গোলাপ ফুল, কার্ড, পেন এবং পাশাপাশি বোর্ড দিয়ে শুভেচ্ছা জানিয়ে এসেছেন। প্রত্যেক বছরই দেয়, মানে প্রত্যেক বাড়ি দেয়, এবারে না শুধু। এর আগের বারে আমার ছেলে একটা হ্যান্ডিক্যাপে দিয়েছিল, পরীক্ষা দিয়েছিল, তো সেবারও এনারা করেছিলেন। ভালোই করেন এনারা। টেনশনের মধ্যে যে ছাত্রীরা আছে তারা এখন এই শুভেচ্ছা বার্তা পেয়ে অনেকখানি নিজেকে হালকা মনে করবে। এটা খুবই, ছাত্রছাত্রীরা একটু আরও ইন্সপায়ার হলো যে আমার পাশে আরও আমার দাদারা বা কাকারা আছে। বিধায়ক তো খুবই ভালো, আমাদের পরিবহন মন্ত্রী খুবই মানে কোঅপারেট করে আমাদের সঙ্গে। টাঙ্গিপাড়া জানি আশিস দা, আর কি হতে পারে, ওনার বিকল্প এখন কমই আছে। চান টান করে খাওয়া দাওয়া করে সব চলে যায় একবারে। এখন যাবো না তো, থাকবো আমরা, একবারে নিয়ে যাব। সারা রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের জীবনের প্রথম পরীক্ষায় তারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছে। তাদের গার্জেনরা কিন্তু তাদেরকে সঙ্গে নিয়ে এসে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করাচ্ছে। এবছর পশ্চিমবঙ্গে মোট মাধ্যমিক পরীক্ষার্থী হচ্ছে 9,71,000। তার মধ্যে ছাত্রীদের সংখ্যা সবচেয়ে বেশি, ছাত্রদের সংখ্যা মহিলাদের থেকে তুলনামূলক অনেকটাই কম রয়েছে। এবং সবচেয়ে খুশির খবর হচ্ছে 2025 সালের তুলনায় 2026 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা বেড়েছে। আমরা এই মুহূর্তে হুগলির জাঙ্গিপাড়া রশিদপুরে রয়েছি। সেখানে দেখতে পাচ্ছেন রশিদপুর উচ্চ বিদ্যালয়ে এখানে মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা একে একে প্রবেশ করছেন, তাদেরকে গেটে চেকিং চলছে। অন্যদিকে জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তীর নির্দেশে দেখতে পাচ্ছেন একটি শুভেচ্ছা কার্ড তাদেরকে বিতরণ করা হচ্ছে এবং ফুল দেওয়া হচ্ছে তাদেরকে উৎসাহ প্রদান করার জন্য। এখানে উপস্থিত রয়েছেন জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভন চন্দ্র থেকে শুরু করে জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষরা এবং রশিদপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রতিনিধিরা তারা উপস্থিত রয়েছেন। এবং সর্বোপরি দেখতে পাচ্ছেন যে গার্জেন এবং সাধারণ মানুষের ভিড়, পরীক্ষার্থীদেরকে উৎসাহিত করার জন্য প্রচুর গার্জেন এখানে এসেছেন, তাদেরকে ছাড়তে এসেছেন। আজ তাদের প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা। চলুন দেখে নিই আজকে কি বলছেন আজকে এই রশিদপুর হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষার বিষয় নিয়ে। হ্যাঁ, ব্যবস্থাপনা প্রথম থেকেই ভালো, এত নতুন না। এখানে সিট তো বিগত কয়েক বছর যাবৎ হয়ে আসছে। খুব ভালো পরিষেবা, খুব ভালো, খুব ছাত্রীদের একটা ইন্সপিরেশন যোগাবে। এটা কিন্তু খুব ভালো। শুভেচ্ছা কালকে বাড়িতে গিয়েও সব দিয়ে এসেছে, বোর্ড হ্যান ত্যান সব যাবতীয় জিনিস দিয়ে এসেছে। ভালো, বাড়িতে কালকে বোর্ড দিয়েছে, শুভেচ্ছা পত্র দিয়েছে, আরও অনেক কিছুই দিয়েছে। অনেক কিছু দিয়েছে, বোর্ড, পেন, শুভেচ্ছা বার্তা, গোলাপ ফুল, অনেক কিছুই দিয়েছে। প্রশাসন থেকে এটা দিয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে এটা দিয়েছে। ভালো, খুব ভালো। এখানে সব দিচ্ছে। আর আমাদের যেগুলো প্রয়োজন সব নিয়ে আইছি। সব জিনিসটা সাদা দরকার, সাদা জলের জায়গা, যেগুলো প্রয়োজন। সিস্টেম ভালো ভালো। প্রত্যেক ছাত্রীকে যেমন গত পরশু দিন আমার বাড়িতে শুভেচ্ছা বার্তা দিয়ে এসছেন তৃণমূল সরকার, রাজ্য সরকারের পক্ষ থেকে। মাননীয় সদন মহাশয় ঘোষ গিয়েছিলেন এবং পঞ্চায়েত প্রধান গিয়েছিলেন। আচ্ছা, এবার আজকেও দেখলাম এখানে তমালদার নেতৃত্বে ভালোই খুব সুন্দরভাবে একটা ছাত্রীদের ঢোকার সময় শুভেচ্ছা বার্তা, একটা খুব সুন্দর পরিবেশ। শ্রেয়াশিস দাস সম্পর্কে একটা কথাই বলবো, উনি যেভাবে জাঙ্গিপাড়াটাকে সাজিয়েছেন অন্য কোনো বিধায়ক এভাবে সাজাতে পারবে না, এটাই আমার বক্তব্য। দিয়েছেন মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং আমাদের যে পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল শোভন উনি দিয়েছেন। এনাদের ব্যবস্থা খুবই সুন্দর, খুব এনাদের ব্যবস্থা থেকে খুবই ভালো লাগলো। কোনো বিশৃঙ্খলা নেই, একদম শান্তির সঙ্গে সব কিছু হয়েছে। আমাদের বিধায়ক শ্রেয়াশিস চক্রবর্তী উনি খুব সুন্দর কাজ করেছেন। উনি ব্যবস্থা করেন, ওনাকে একটা কি জিনিস সর্বসময় সর্ব জায়গায় পাওয়া যায়। আমরা ওনাকে শ্মশানেও দেখেছি, কবরস্থানেও দেখছি, মসজিদেও দেখি, মন্দিরে দেখি, সব জায়গাতেই ওনাকে আমরা দেখতে পাই। ওনার ব্যবহার আচরণ খুব সুন্দর, ওনার কথাবার্তা খুব স্লো কথা বলেন এবং খুব সুন্দর, খুব ভদ্র মানুষ উনি। এখন তো ছেলে মেয়েদের থেকে বাবা মায়ের টেনশন বেশি, জীবন প্রথম পরীক্ষা। হ্যাঁ, এখানে ব্যবস্থাপনা আগাগোড়াই ঠিকঠাক। যতদিন ধরে স্কুলে সিট পড়ছে মাধ্যমিকে ততদিন থেকে খুব সুন্দর ব্যবস্থাপনা, খুব সুন্দর, কোনো ঝুট ঝামেলা নেই। বিধায়ক হচ্ছে আমাদের দাদাদের মতো, একদম নিজের দাদাদের মতো। আমরা বিধায়ককে প্রচুর শ্রদ্ধা করি এবং বিধায়ক আমাদের অনেক কাজ করেছে। রিসেন্ট আমাদের 4টে রুম বিধায়ক আমাদের উদ্বোধন করলেন কিছুদিন আগে। প্লাস আমাদের পঞ্চায়েত থেকে ছাত্রছাত্রীদের জন্য
পেন, তারপর প্যাড, সমস্ত কিছু মানে আয়োজন করেছেন। আমরা প্রতি বছরই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এবং জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীর নির্দেশ মতো জাঙ্গিপাড়া বিধানসভায় বা জাঙ্গিপাড়া ব্লকে যত পরীক্ষার্থী আছে প্রত্যেককে শুভেচ্ছা জানানোর জন্য গোলাপ ফুল, কার্ড, পেন এবং আমাদের এই রশিদপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধান সাহেব, উপপ্রধান সাহেব এবং পঞ্চায়েতের সামগ্রিক টিম তারা প্রত্যেকটা বাড়িতে ক্যান্ডিডেটদের বাড়িতে গিয়ে গোলাপ ফুল, কার্ড, পেন এবং পাশাপাশি বোর্ড দিয়ে শুভেচ্ছা জানিয়ে এসেছেন। কারণ এটা হচ্ছে ছাত্রছাত্রীদের কাছে এটা জীবনের প্রথম বড় পরীক্ষা। সেই প্রথম বড় পরীক্ষা যাতে তারা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়, এই জন্যই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, রশিদপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে এবং বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীর ছবি আছে। ওনাদের অনুপ্রেরণা এবং নির্দেশে আমরা এই কাজটা প্রতি বছরই করছি এবং প্রত্যেকটা পরীক্ষা সেন্টারের পাশে যাতে গার্জেনরা এসে বসতে পারে তার জন্য বসার ব্যবস্থা করা হয়েছে, পানীয় জলেরও ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো গার্জেনের অসুবিধা না হয় এবং ছাত্রছাত্রীদের সুবিধার বিষয়টাতে সবার আগে অগ্রাধিকার দিতে হবে। কারণ জীবনের প্রথম পরীক্ষা যাতে সাফল্যের সঙ্গে তারা উত্তীর্ণ হয় সেই বিষয়টা আমরা সবাই একবদ্ধভাবে আমরা বিষয়টা দেখছি। হ্যাঁ, প্রশাসন, হ্যাঁ পুলিশ প্রশাসনও দেখতে বেরিয়েছেন যে যাতে এই এত বড় একটা পরীক্ষা যাতে সেটা সাফল্যের সঙ্গে হয়, প্রশাসনিক পুলিশের দিক থেকে যাতে কোনো ত্রুটি না থাকে সেটা আগেও দেখে গেছেন এবং আজকেও বড়বাবু এসেছিলেন, তিনি এসে স্বচক্ষে দেখে গেলেন যে প্রশাসনিক নিরাপত্তা যে ব্যাপারটা সেটা আঁটোসাঁটো আছে কিনা একবার দেখে গেলেন। হ্যাঁ, পুলিশের পক্ষ থেকেও বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে তাদেরকে শুভেচ্ছা জানানো হচ্ছে ফুল, পেনের মাধ্যম দিয়ে। এটা এবছর নতুন, এটাও একটা অভূতপূর্ব উদ্যোগ। আমি ধন্যবাদ জানাবো জাঙ্গিপাড়া থানার পুলিশ প্রশাসনকে এবং হুগলি জেলার পুলিশ প্রশাসনকে। তা ছেলেমেয়েরা চাইছে যে বাবা মা থাকলে একটু সাহস হলে তাদের একটু সাহস যোগায়। আমরা বলেছি প্রথম পরীক্ষা, প্রথমে স্কুলে দাঁড়া আসতেই বলছে মা ভয় পাচ্ছে, অন্য স্কুলে এসেছি বোর্ডের পরীক্ষা। বললাম যে ভয় করতে হবে না, ভয় কিসের, সেখানেও তো পরীক্ষা দিয়েছে, একটা হাফিয়ারলি তো দিয়েছে, টেস্ট পরীক্ষাটা হয়েছে, সেখানে এত ভালো নাম্বার তুলেছে আর এখানে তুলতে পারবি না, ঠিক পারবি, সাহস জুগিয়েছি।